ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের যেটা আপডেট সেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সচরাচর আমি সবসময় আপডেট দিই না, এবং যেটা আপডেটের সেটা একদম খুবই নিখুঁতভাবে জেনে শুনে কিন্তু তোমাদেরকে আপডেট দিই। কোনো মানে উল্টা পাল্টা কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট তোমরা পাবে না, ঠিক আছে? তো আজকের আপডেট হলো তোমাদের যে রেজাল্ট, সেটা রেজাল্ট কি ভোটের আগে আদৌ হবে? তোমরা জানো যে একটা তারিখ সেটা ঘোষিত হয়েছিল 18 থেকে 20 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু কনস্টেবলের রেজাল্ট দেওয়ার কথা, ঠিক আছে? কিন্তু আজও কিন্তু 20 তারিখের পর আমরা কি জানতে পারলাম, 20 তারিখেই জানতে পারলাম যে সেটা কি হয়ে গেছে, স্টে হয়ে গেছে। দেখো কেন স্টে হবে না, কারণ তোমরা জানো যে তোমাদের ইলেকশন আছে সামনে, ঠিক আছে? এবার ইলেকশন যেটা আছে, ইলেকশনে কিন্তু ইলেকশনে তোমাদের কিন্তু ইলেকশন কমিশন যে আছে, সেই ইলেকশন কমিশন অফিসাররা তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা ডাব্লিউবিপিদেরকে কিন্তু নিচ্ছে না, ঠিক আছে? যেটার জন্য তাড়াহুড়ো হচ্ছিল ডাব্লিউবিপির রিক্রুটমেন্ট বোর্ড, যেমন দেখতে পাচ্ছ ব্যাক টু ব্যাক এক্সাম, তারপর মাঠ হচ্ছে, ঠিক আছে? তারপর তোমাদের দেখলে যে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হয়ে গেল, ঠিক আছে? একদম খুব তাড়াতাড়ি হলো, এবং রেজাল্টও কিন্তু পাবলিশ হওয়ার কথা ছিল। কিন্তু দেখতে পাচ্ছে সরকার যে এই ইলেকশনে কিন্তু ডাব্লিউপির কোনো ভূমিকা নেই, ঠিক আছে? সেই জন্য এবং তোমাদেরকে এই রেজাল্টটা পাবলিশ করলো না, এবং এটা ধরে নাও যে তোমাদের রেজাল্ট কিন্তু ভোটের পরেই হবে, ঠিক আছে? এবং তোমরা জানো যে ইলেকশনের যে ডিক্লারেশন সেটা 28 তারিখ ফেব্রুয়ারি ছিল, তবে আমার মনে হচ্ছে 28 তারিখের পরেই মার্চের ফার্স্ট উইক, তোমরা জানো যে মার্চের ফার্স্ট উইক, না জেনে থাকো জেনে নাও যে মার্চের ফার্স্ট উইক কিন্তু ইলেকশন ডিক্লারেশন হবে, ঠিক আছে? এবং সেখানে ডাব্লিউপির কোনো ভূমিকা কিন্তু তারা রাখছে না, ইলেকশন কমিশনার, ঠিক আছে? এবার তাহলে ইলেকশন কমিশনার কিন্তু টোটাল, ঠিক আছে, টোটাল কিন্তু 240 প্লাস 240, ঠিক আছে? কত হলো টোটাল? টোটাল কিন্তু তোমাদের 480টা কিন্তু 480 কিন্তু কোম্পানিকে কিন্তু তারা নিয়েছে এই ইলেকশনের জন্য, ঠিক আছে? তো তাহলে সেই জন্যই কিন্তু তোমাদের যে তাড়াহুড়ো ছিল সেটা কিন্তু মানে বন্ধ করে দিল। এবং কেন, সেটা রিজনটা অনেক রিজন আছে। দেখে নাও, তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের যুব সাথী প্রকল্প, যাদের মাসিক ভাতা 1500, এবং সেটা কি এপ্রিল মাসে কিন্তু দিবে, এপ্রিল মাস থেকে দেওয়ার কথা আছে, এবং সেটা দিবেই, কারণ তার সামনে ভোট আছে, ঠিক আছে? এবার শিক্ষিত মানুষের সংখ্যা, যারা চাকরির পিছনে তোমরা খাটতেছো, কতজন ক্যান্ডিডেট আছো সেটা বলো? খুব কম সংখ্যক। পশ্চিমবঙ্গে যে কোনো বা পশ্চিমবঙ্গ তথা ভারতে বেকারত্বের অশিক্ষিতের সংখ্যা বেশি, যারা পড়াশোনা করে না, যারা দিনমজুর করে খায় বেশি। আমি বলছি না সেটা খারাপ, কারণ সবাই সেরকম এলিজিবিলিটি হয় না, ফ্যামিলির থেকে সেরকম টাকা, দেখো পড়াশোনা করতেও খরচ লাগে টাকা, ঠিক আছে? কিন্তু সেটা পরিমাণটা বেশি, ঠিক আছে, তাই না? তো তাদেরকেই শুধু দেখছে সরকার, সেটা সেন্ট্রাল হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক, ঠিক আছে? তাদেরকে বেশি পরিমাণে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তোমাদের যুবসাথী প্রকল্প দিচ্ছে, আরও ধরে নাও যেমন বিভিন্ন সাধুদেরকে দেয় টাকা, তোমরা জানো। তাহলে এই টাকাগুলো দিয়ে দিয়ে সরকারের একদম ঋণ হয়ে গেছে, প্রচুর পরিমাণে ঋণ হয়েছে, লাখ কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছে সরকারের, ঠিক আছে? এখন নতুন রিক্রুটমেন্ট তারা নিবে কেন? এইদের রেজাল্টটা দিচ্ছে না, তাদের যেহেতু দরকার নেই। এই 2-3 মাস, 3-4 মাস মোটামুটি ধরো নাও, ভোটের পর মোটামুটি 4 মাস পর তোমাদের জয়েনিং হবে। আমি এই আজকে থেকেই বলে দিচ্ছি, 3 থেকে 4 মাস পর তোমাদের জয়েনিং করাবে। এই 3-4 মাসের সে টাকাটা দিতে পারছে যুব ভারতী বা বিভিন্ন প্রকল্পে, সে টাকাটা তোমাদেরকে দিবে না, ঠিক আছে? এটা একটা লজিক আছে। এবং যারা বলছে যে নতুন ভ্যাকেন্সির কথা আমি সেরকম বলিনি, কারণ নতুন ভ্যাকেন্সি সম্পর্কে কোনো আপডেট পাওয়া যায়নি, ঠিক আছে? এটারই রেজাল্ট বেরোচ্ছে না, ডাব্লিউবি কনস্টেবল, ঠিক আছে? তারপর যে তোমাদের কেপিএসআই হলো, কতদিনই হয়ে গেছে মেন্স এক্সাম, রেজাল্ট বেরো না। তারপর তোমাদের ডাব্লিউপিএসআইয়ের আজকে এক্সাম আছে, ঠিক আছে? তারপর কেপির যে তোমরা এক্সামটা দিলে প্রিলিমস, সেটার মাঠ কিন্তু তোমাদের একটু দেরি হবে। আমি বলছি দুর্গাপূজার আগে আগে হবে, অথবা দুর্গাপূজার পরে হবে, কারণ এই ডাব্লিউবি কনস্টেবলটা সম্পূর্ণভাবে নিয়োগ নিবে, তারপর কিন্তু কেপি শুরু করাবে, ঠিক আছে? রেজাল্ট দিবে, প্লাস মাঠ করাবে, প্লাস মেন্স হবে, ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে?
তাহলে বুঝতে পারছো কত মানে সরকার মানে কি বলবো, এই মানে খুব একটা মানে যারা পড়াশোনা করছে তাদের খুব একটা খারাপ মানে সিচুয়েশন এখন, বুঝতে পারছো? মানে কি বলবো, মানে সরকারের রিক্রুটমেন্টের জন্য কোনো কিছুই মানে সরকার দেখছে না, যে চাকরির বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো হয় কিন্তু দেখছেই না। কী দিচ্ছে, শুধু ভাতা দিচ্ছে, ঠিক আছে? তা তোমরা শিক্ষিত মানুষ, অনেক কিছু জানো, এবং আমারও মানে খুব খারাপ লাগে এটা, ঠিক আছে? যাই হোক, আর কি করা যাবে, তাই না? আমরা যতটা পারবো সেটা তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? তো এই বলে মানে আর কি বলবো, নতুন ভ্যাকেন্সি বললাম যে আসবে না, তারপর তোমাদের বললাম যে তোমাদের মানে রেজাল্টও কিন্তু ভোটের পরেই হচ্ছে, ঠিক আছে? ভোটের আগে আর হচ্ছে না। তার মানে তোমাদের এখনও 3-4 থেকে 4 মাস তোমাদের কিন্তু ওই থাকতে হচ্ছে আটকে, ঠিক আছে? ঝুলে থাকতে হচ্ছে। যাই হোক, এই বলে আজকের আপডেট শেষ করছি। তোমাদের এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।